নমস্কার বন্ধুরা, চলুন আজ ঘুরে আসি খিরাই থেকে। ছোট থেকে বড় সকলেরই মন কাড়বে খিরাই, ফুলের দেশ, ভ্যালি অফ ফ্লাওয়ার। চলুন আজ আপনাদের সঙ্গে নিয়ে ঘুরে দেখাই কখন যাবেন, কোন ট্রেনে যাবেন এবং কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, সমস্ত ডিটেলসে থাকছে এই ভিডিওতে। হাওড়া থেকে পাঁশকুড়ার যে কোনো ট্রেন ধরে বা খড়গপুরগামী যে কোনো ট্রেন ধরে কিন্তু পৌঁছে যেতে পারেন এই খিরাই ভ্যালিতে। আমরা এসে পৌঁছালাম খিরাই স্টেশনে। ট্রেন থেকে যেখানে নামবেন তার অপোজিটে যে প্ল্যাটফর্ম চোখে পড়ছে সেদিকেই আছে খিরাই ভ্যালি যাওয়ার রাস্তা। এবার আমরা স্টেশনের ওপারে যাব। স্টেশনের ওপারে একটু হাঁটলেই চোখে পড়বে এরকম সিঁড়ি দিয়ে নামলেই নানান রকম দোকানপাট এখানে চোখে পড়বে। তারপরে কিন্তু একটু এগিয়ে গেলেই এখানে আছে মারুতি ভ্যানের ব্যবস্থা, যেখানে 20 টাকা করে পার হেড নেওয়া হয়। এখানে কিন্তু অনেকেই হেঁটেই চলেছে, কারণ এখান থেকে পুরো খিরাই গার্ডেন 2.2 কিমি। আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন, আর যদি মনে হয় তাহলে এই মারুতি ভ্যানগুলো করে যাওয়া যেতেই পারে। তো চলুন এবার আমরা উঠে পড়েছি মারুতি ভ্যানে, যাওয়া যাক খিরাই ভ্যালির উদ্দেশ্যে। তো আমাদের গাড়ি কিন্তু এগিয়ে চলেছে, আর দেখতেই পাচ্ছেন এখানে অনেকে যাচ্ছে এবং অনেকে কিন্তু মাথায় ফুল নিয়ে ফিরে আসছে। এটাই এখানকার বৈশিষ্ট্য যে মাথায় একটা করে হেয়ার ব্যান্ড থাকবে। তো ফুলের যে হেয়ার ব্যান্ডটা তৈরি করে এটা কিন্তু কত কি দাম নেয় ওখানে গিয়ে জানাচ্ছি। এই হলো খিরাইয়ের যে মেলা বসে, 25 ডিসেম্বর থেকে এবার মেলা শুরু হয়েছে। কারণ আমরা সবাই জানি যে খিরাই কিন্তু কিছুদিন আগে পর্যন্ত জলের নিচেই ছিল, কারণ এখানে কিন্তু বন্যা হয়ে গেছিলো। সেই জন্য এবার ফুলের মেলা শুরু হতে অনেকটা দেরি হয়েছে, তার সঙ্গে এখানে ফুল ফুটতেও অনেকটা দেরি হয়েছে। জানুয়ারির 15 তারিখ থেকে কিন্তু ফুল ফুটতে ঠিকঠাক মতো শুরু হয়েছে, আর যদি ফেব্রুয়ারি মাসে আসা যায় তাহলে কিন্তু সম্পূর্ণ ফুলে ভর্তি খিরাই ভ্যালি চোখে পড়বে। এখানে কিন্তু অনেক খাবারের স্টল চোখে পড়বে, তার সঙ্গে কিন্তু এখানে টয়লেটের ব্যবস্থা, যেটা আগে করা ছিল না, এখন কিন্তু সেই ব্যবস্থাও করে দিয়েছে। সেই জন্য কারো এখানে কোনো রকম অসুবিধা হবে না। তো খিরাই ভ্যালির ভেতরে ঢোকার পর এরকম ছোট ছোট দোকান চোখে পড়বে, যেখানে কিন্তু নানান রকম ফুলের তোড়া থেকে শুরু করে হেয়ার ব্যান্ডগুলো তৈরি করা হয়। আমি এখানে একটা তৈরি করতে দিলাম, 30 টাকা নিল। এই হলো আমার হেয়ার ব্যান্ডটা। আর এখানে সব থেকে ভালো লাগে যে যেই ফুল দিয়ে বলছি সেটা দিয়েই করে দিচ্ছে, এবং কিন্তু ক্ষেত থেকে তুলে এনে সেই ফুল দিয়ে ফুলের তোড়া করে দিচ্ছে। এখানে আমরা কিছুটা ফুল কিনে নিলাম এবং বাড়ি ফেরার পথে অবশ্যই অনেক ফুল নেব। এখানে চন্দ্রমল্লিকা মাত্র 1 টাকা করে নেওয়া হয়, 30 টাকায় 30 পিস এখানে চন্দ্রমল্লিকা দেওয়া হয়। আর এই হলো আমাদের ফুলের তোড়া, যেটা 30 টাকা নিয়েছে। আর হাতে যেগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু আমরা যেটা বলেছি সেই ফুল দিয়ে করে দিয়েছে। তো চলুন এবার তাহলে খিরাইয়ের যে মেন আকর্ষণ ফুলের ভ্যালি, সেখানে যাওয়া যাক। সব থেকে বেশি এখানে কিন্তু গাঁদা ফুলটাই চোখে পড়বে। তারপরে যেটা মন কাড়বে সেটা হলো এখানকার চন্দ্রমল্লিকা, নানান রঙের চন্দ্রমল্লিকার ক্ষেতের পাশেই কিন্তু আরও আছে ডালিয়া থেকে শুরু করে সমস্ত ধরনের ফুল। তবে এবার কিন্তু গোলাপের চাষটা হয়নি, পরের বছর আশা করা যায় গোলাপের চাষ হবে। তাছাড়া কিন্তু এখানে নানান রকমের জিপসি ফুল থেকে শুরু করে আরও কিছু ফুল আছে যেগুলোর নাম হয়তো আমরা জানিও না, এরকম কিছু কিছু ফুল কিন্তু এখানে চোখে পড়ল। আর এই হলো রং বেরঙের চন্দ্রমল্লিকার গার্ডেন। এখানে আছে গাঁদা ফুল, যেটা সব থেকে বেশি। আর এখানে একটা জিনিস যেটা দেখলাম সেটা হলো ফুলের পাশাপাশি কিন্তু সবজিও চাষ করা হয়। বাঁধাকপি থেকে শুরু করে মূলো, ফুলকপি, আলু এগুলো চাষ করা হয়। এখন খিরাইতে দেখার মতো বিষয়বস্তু হয়ে উঠেছে। তো আগেই বললাম এখানে সবজি চাষ করা হয়, কিছু সবজিও কিন্তু চোখে পড়ছে এখানে।
কি সুন্দর অপরূপ সৌন্দর্যে সেজে উঠেছে চারপাশ, দেখেই কিন্তু মন কাড়বে সকলের। অবশ্যই চেষ্টা করুন একটিবার হলেও এই খিরাই ভ্যালি ভিজিট করার। রং বেরঙের চন্দ্রমল্লিকা থেকে শুরু করে মন কাড়বে এখানকার ডালিয়া। ভোর 4টে থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এই ফ্লাওয়ার গার্ডেন। অনেকে হয়তো ভাবতে পারেন ফুলের বাগানে যাচ্ছি সব সময় খোলা থাকবে, কিন্তু না, এখানে যারা কৃষকরা আছে তারা কিন্তু বিকেল 5টার পরে কাউকে এই গার্ডেনে অ্যালাউ করে না, এবং এখানকার যে দোকানপাটগুলো সেগুলো বন্ধ হয়ে যায় 5টার পর থেকে। আর এখানকার যে কৃষকরা আছে তারা কিন্তু 5টা বাজলেই ফুলের ক্ষেত থেকে সবাইকে বাইরে বেরিয়ে যেতে বলে, কারণ এখানে কিছুদিন আগে কিছু একটা ঘটনা ঘটেছিল। তারপর থেকেই কিন্তু এই ফুলের গার্ডেনে 5টার পরে থাকতে দেয় না। আর এখানে একটা জিনিস যেটা গিয়ে জানলাম, সেটা হলো এখানে ফুলের মেলা শুরু হচ্ছে 25 ডিসেম্বর থেকে, আর এটা থাকছে 3 মাস পর্যন্ত। ফেব্রুয়ারিতে সবথেকে বেশি ফুল এখানে চোখে পড়ে, সেই জন্য জানুয়ারির মাঝামাঝি বা ফেব্রুয়ারির শুরুতে যদি যাওয়া যায় সব ধরনের ফুল কিন্তু এখানে চোখে পড়বে। গোলাপের চাষ এখনও হয়নি, পরের বছর হয়তোবা গোলাপের চাষও হবে। এখানে যেহেতু জলমগ্ন হয়েছিল সেই কারণে ফুল গাছ লাগাতেও এবার কৃষকদের অনেকটা দেরি হয়েছে এবং তাদের অনেকটা ক্ষয়ক্ষতিও হয়ে গেছিল। সেই কারণে অনেকটা দেরিতে ফুলের চাষ শুরু হয়। অবশ্যই চেষ্টা করুন একটিবার হলেও এই ভ্যালি অফ ফ্লাওয়ার থেকে ঘুরে আসার। অনেক জায়গায় অনেক ফুলের গার্ডেন কিন্তু এখন হয়েছে, কিন্তু তার পাশাপাশি খিরাই কিন্তু একটা অন্যরকম ফিলিংস। খিরাই ভ্যালি নিয়ে অনেকের হয়তো অনেক রকম মত থাকতে পারে, বা এখানে অনেকে বলতেই পারে যে খিরাই ভ্যালিতে দেখার মতো কিছু নেই, কিন্তু ঠিকঠাক টাইমে যদি না যাওয়া যায় তাহলে কিন্তু খিরাই ভ্যালিতে দেখার মতো কিছুই নেই। আর এই জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ যদি যাওয়া যায় তাহলে কিন্তু মন কাড়বে যে কোনো মানুষের। এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে লোক ছুটে আসে শুধুমাত্র ফুল দেখার উদ্দেশ্যে। 30 টাকা দিয়ে এখান থেকে কিন্তু আমিও 30টা ফুল কিনে নিলাম, আর এখান থেকে আরও অনেক ফুল কিনেছি, তোমাদের অবশ্যই দেখাচ্ছি ভিডিওর শেষে। তো এখান থেকে এবার আমরা বাইরে বেরিয়ে যাব, কারণ আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে, এখন আমরা ফিরবো। তো এই হলো 150 টাকার ফুল এখানে আছে, নানান রকম নানান কালারের, এবং চন্দ্রমল্লিকা থেকে শুরু করে সব ধরনের ফুল কিন্তু নিয়েছি। ছোটো ছোটো ফুলটা কিন্তু 20 দিন মতো থাকে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।